আচ্ছা ওই নিউজটা সেটা কালকে ভাগে গেছে কালকে নিচে আগুন আছে মুক্তিযুদ্ধের স্বাদ পেয়েছে তারা আজকে বিগত 20 বছরের নিপীড়ন অত্যাচার খাদ্যদ্রব্য মূল্য বৃদ্ধি সহ সকল অত্যাচারের প্রতিবাদের জন্য আজকে রাস্তায় এককভাবে সবাই যৌথভাবে সম্মিলিতভাবে রাস্তায় নেমে এসেছে। আজকে ৭১-এর স্বাধীনতা কেমন ছিল সেটা মানুষ হারে হারে অনুভব করতে পারছে। গত 20 বছর সরকার সহ যে অবৈধ সরকার যে নিপীড়ন অত্যাচার চালিয়েছে সেটারই আজকে হিসেবে বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে এসেছে। আমি শুধু শেখ হাসিনার জন্য একটা কথাই বলতে চাই নজরুলের ভাষায়, যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকে। শেখ হাসিনা গেল কই, আমাদের অধিকার আমরা অর্জন করেছি, আদায় করেছি, অনেক রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে, অনেক কষ্টের বিনিময়ে। বিজয় বিজয় বিজয়। অনেক কষ্ট দেওয়ার পর আমরা স্বাধীন পাইছি, অনেক প্রাণ গিয়েছে। শেখ হাসিনার ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। আজকে আমরা যেটা দেখছি, যেটা 15 বছরে কেউ পারে নাই, ছাত্ররা সেটা দেখাই দিছে। অত্যন্ত আমরা আনন্দিত, কিন্তু আমাদের আনন্দটা ম্লান হয়ে গেছে একটা জায়গায়। সেটা হচ্ছে এতগুলো রক্তপাত হয়ে গেছে, এতগুলো ছাত্র, এতগুলো মা বাবার কোল খালি হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের আনন্দটা অনেকটা ম্লান হয়ে গেছে। যাই হোক, তবুও আমাদের স্বৈরাচারী শাসন যে এখান থেকে বিদায় নিচ্ছে, এটাই আমরা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে জনসমুদ্র, উচ্ছ্বাসিত জনগণ, উচ্ছ্বাসিত লোকজন, উচ্ছ্বাসিত ছাত্রছাত্রী, আপামর যা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এর আগে মুক্তিযুদ্ধের যে সুখ তা কখনো দেখিনি, আজকে দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধের চেতনা কেমন। এখানে আমি দাঁড়িয়ে আছি সাত মাথায়, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক জনসমুদ্র, তারা উচ্ছ্বাসিত, তারা আজকে দেশ স্বাধীন হয়েছে এরকম মনে হচ্ছে। তারা আজকে অনেক উল্লাসিত এবং তারা অনেক খুশি, তার সাথে আমরাও খুশি। আমি সাতমাথা থেকে বগুড়া জেলা প্রতিনিধি বাপ্পি মাহমুদ, NF TV।